হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপির সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের কাছে পায়েসের রেসিপি নিয়ে। তোমাদের আশা করছি এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করে এই পায়েস রান্না করছি। পায়েস সবাই রান্না করে, কিন্তু এক একজন এক এক প্রসেসে। তো আমি কিভাবে করছি চলো আজকে দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। তো আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেখান থেকেই অল্প পরিমাণে চাল আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে। আর নিচ্ছি কিছু পরিমাণে কাজু। এটা আমি এই দুটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার আমি দুধ ঢেলে দিচ্ছি। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এখানে প্যাকেটের দুধ নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। দুধটা আমি ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। দুধ যখন একদম ঘন হয়ে আসবে তখনই আমি কিন্তু চালটা দেব। তো ভালো করে এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দুধ নিচে লেগে যাবে। তো এইভাবে করে আমি নাড়ছি দেখো। আর দিয়ে দিলাম আমি 3টে এলাচ। দেখো দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। তো দুধ কিন্তু এইভাবে করেই নাড়তে হবে, আর মিডিয়াম টু লো আঁচে রেখেই পায়েসটা করতে হবে। এবার যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তবে বন্ধুরা, চালগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে চালগুলো দানা বেঁধে যাবে। তো দেখো এইভাবে করে আমি একটু করে দিচ্ছি আর নাড়ছি, যাতে চালগুলো একসাথে জমাট না বেঁধে যায়। এই সময় আঁচটা একটু আমি কম করে দিয়েছি। বন্ধুরা, এই পায়েসের স্বাদ এতটাই সুন্দর হয় যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। তো তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে করে পায়েস রান্না করে দেখবে কেমন হয় খেতে। আমরা সবাই বাড়িতে পায়েস খাই, তো এক একজন এক এক প্রসেসে করে খাই। তো এইভাবে একবার করে খেয়ে দেখবে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখো বন্ধুরা, চালগুলো কিন্তু একটু একটু আমার সেদ্ধ হয়ে গেছে। এভাবে করে নাড়ছি আর দেখছি আমি চালটা কতটা সেদ্ধ হয়েছে। তো এই দেখো,
দেখো পায়েসের চাল আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হবে। তো দেখো আমি হাত দিয়ে দেখছি, তো ভেতরে একটু দানা মতন থাকছে, এইরকমই সিদ্ধ নামাতে হবে, না হলে কিন্তু পরে পায়েসটা আরও বেশি গলে যাবে। পায়েসের মানে চালটা বেশি সেদ্ধ হলেও ভালো লাগে না, আবার খুব কম হলেও হবে না। এরপরে আমি দিয়ে দিলাম চিনিটা স্বাদ অনুসারে, তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসেবে চিনিটা দেবে। চিনির বদলে বাতাসা বা মিশ্রিও দিতে পারো, তো আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি দুধটা আর একটু ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে গেছে, এরপরে আমি যে চাল আর কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার পাশে আছো, এতদূর অবধি ভিডিও দেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আমি আগামী দিনে আনবো তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।